যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে। আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি, এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি। আর যদি অজান্তে সে দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না, নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই, অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা। আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায়। আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এমনটাই হয় নাকি? কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি, তাহলে কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না। অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কের দেহ, ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি? স্বয়ং বিচার করুন। নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ, সূচনা, মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি। আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় ওই মূর্তির গয়না চুরি করা উচিত। ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয়। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়। কিন্তু এইরকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে। অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? স্বয়ং বিচার করুন। সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে, কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না। কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে। কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা, অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা, এটাই কি সত্য কথা বলা? না, এ তো কেবল তথ্যটুকু, অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা। এ সামান্য ব্যাপার। কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে। অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায়। তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি? যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয়, তবে তাকে সত্য বলা হয়। বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভীকতারই অপর নাম। আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না, কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি?
স্বয়ং বিচার করুন। সংকেত বা পূর্বাভাসের উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের কল্পনা করি। ভবিষ্যতের দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি। কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই? এই প্রশ্ন নিজেদের করি না। সত্য তো এটাই যে সংকট আর তার নিবারণ একসাথেই জন্ম নেয়, ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতিরে, তাই না? আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন, ইতিহাসকে দেখে নিন। আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে। এটাই তো জগতের নিয়ম। অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য, সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়? বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়ে এই বিশ্বের জন্য। বিবেচনা করুন। পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান, আর প্রথাই ধর্ম।